জুট কর্পোরেশন ৫৫ বছরে পদার্পণ করল। ২০২৬ ও ২৭ নতুন এমএসপি ঘোষণায় সাংবাদিক সম্মেলন। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া ৫৫ বছরে পদার্পণ করল ও ২০২৬ ও ২৭ বছরে পাটের নতুন এমএসপি ঘোষণা ও প্রযুক্তিগত উদ্যোগে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া জেসিআই ২০২৬-২৭ ফসল বছরের জন্য TD3 গ্রেডের কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি প্রতি কুইন্টাল ৫,৯২৫ টাকা ঘোষণা করেছে। ৫৫ বছরে পা দেওয়া এই সংস্থাটি পাট মিত্র অ্যাপে স্লট বুকিং, ইসরো সহায়তায় ভূস্থানিক শস্য পর্যবেক্ষণ এবং জুট আইকেয়ার প্রকল্পের মাধ্যমে পাট চাষিদের আধুনিক পরিষেবা ও পরিবেশবান্ধব চাষে জোরালো সহায়তা দিচ্ছে এবং পাট চাষিদের আরও উন্নত হওয়ার সুযোগ করে দিলেন। পাট শিল্প কারখানাগুলি বন্ধ ছিল, সেগুলো পুনরায় পাট শিল্পের কারখানাগুলো খোলা হবে, শ্রমিকরা আগামী দিনে কাজ পাবে। রিপোর্টার শম্পা দাস, কলকাতা। অনলাইনে কিছু যদি শুনে করতে পারবেন অথবা কোথায় গেলে পরে তারা এই স্লট বুকিং করাতে পারবেন সেই ইনফরমেশনও পেতে পারবেন। प्रेस से आए हुए सभी प्रतिनिधियों का मैं स्वागत करता हूं आज के इस प्रेस कॉन्फ्रेंस में जो भारत सरकार के द्वारा जो न्यूनतम समर्थन मूल्य मिनिमम सपोर्ट प्राइस जूट पर जो निर्धारित हुआ है उसके लिए जो हम लोगों ने आमंत्रित किया है आप सबों को बहुत बहुत धन्यवाद। और आप लोगों के माध्यम से हम लोग यहाँ आज ये बताने की कोशिश करेंगे कि ओवरऑल जूट सेक्टर के लिए जो महत्वपूर्ण कड़ी हमारे किसान और चाषी बंधु हैं उनके लिए भारत सरकार जो न्यूनतम समर्थन मूल्य निर्धारित करती है मिनिमम सपोर्ट प्राइस, और इस वर्ष का जो भारत सरकार ने निर्धारित किया है वो 5,925 रुपये प्रति क्विंटल का है। और ये पिछले वर्ष से और हमारे है ये BIS ने स्पेसिफाई करके रखा एंड ये जो 5 ग्रेड ये ऑलरेडी भारत सरकार ने ये तय करके रखा। तो TD1 जैसे बेस्ट क्वालिटी जूट एंड TD5 इंफीरियर क्वालिटी जूट, तो जो जूट का क्वालिटी TD5 से नीचे है दैट मीन्स इट हैज नो कमर्शियल वैल्यू, ये कोई काम का ही नहीं है। तो जो कोई काम का नहीं है वो तो खरीदारी तो नहीं हो सकती है। तो इजीली मैं आपको बता रहा हूँ कि सारे जूट जो प्रोड्यूस होती है वो TD1 से लेके TD5 के बीच में होती है। एंड जो भी फार्मर अपना जूट लेके JCI के पास आएगा अगर उस क्वालिटी के बीच में है तो JCI करस्पॉन्डिंग जो न्यूनतम सहायक मूल्य है उसके आधार पर देगी। आपने भुगतान प्रक्रिया के बारे में अभी जिक्र किया, तो किसानों को भुगतान कब तक मतलब किए जाएंगे? सर ने बताया कि 3 वर्किंग डेज के अंदर 3 वर्किंग डेज के अंदर এটা আপনার বক্তব্য। দেখুন JCI আধার বেস প্রকিউরমেন্ট অপারেশন করা বা তাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে তাদের কাছে পয়সা পাঠানো এই অ্যাক্টিভিটি কিন্তু বিগত 5 বছর ধরে চলছে এবং আমরা আইকেয়ার স্কিমের মাধ্যমে নানানভাবে নানা রকম অ্যাগ্রো অ্যাডভাইসারিজ ফার্মারের কাছে আমরা পাঠাই, সেটা কিন্তু ফার্মারের কাছে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমেই যায়। তো এখনো পর্যন্ত এরকম কিছু অসুবিধা আমরা শুনিনি কি ফার্মার ফোন নেই বলে কোনো টেকনোলজিকে অ্যাড করতে পারছে। নেক্সট ম্যাডাম আরেকটা জিনিস বলছি, আমাদের পারচেজ সেন্টারে এসেও কিন্তু করতে পারে, আমাদের পারচেজ সেন্টার লোকরা হেল্প করবে, নাম্বার 1। নাম্বার 2, এবছরে যেমন আমরা পশ্চিমবঙ্গে কৃষি দপ্তরের সহায়তায় ব্লক এবং পঞ্চায়েত লেভেলে যে আমরা ট্রেনিং করাচ্ছি এবং ব্লক এবং পঞ্চায়েত লেভেলের অফিসাররা কিন্তু তারাও বলছেন তারাও হেল্প করবে। এটা ছাড়া আমাদের একটা হেল্প ডেস্ক ক্রিয়েট করা হয়েছে, সেখানেও ফার্মার কিন্তু অনলাইনে কিছু যদি শুনে করতে পারবেন অথবা কোথায় গেলে পরে তারা এই স্লট বুকিং করাতে পারবেন সেই ইনফরমেশনও পেতে পারবেন। আপনারা সবাই জানেন কি জুটের যে ফলন বর্ষ সেটা জুলাই মাস থেকে শুরু হয়ে জুন মাস পর্যন্ত চলে। তো 1 জুলাই থেকে 2026-27 ফলন বর্ষ শুরু হয়ে গেছে, যেটা 2027-30 জুন পর্যন্ত চলবে। এই ফলন বর্ষে ভারত সরকার জুটের যে ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করেছেন সেটা আপনাদের ডিফারেন্ট প্রচার মাধ্যমে আমরা চাষি ভাইদের কাছে পৌঁছতে চাই।
অ্যাট দ্য সেম টাইম ভারত সরকারের যে সমস্ত নানান রকমের যে স্কিম রয়েছে জুটের বা জুট সেক্টরের সার্বিক উন্নতির জন্য এবং জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া যে মিনিমাম পারচেজ সাপোর্ট প্রাইসের আন্ডারে যে পারচেজ অপারেশন আগামী দিনে করতে চলেছে এটা বিশেষ टेक्नोलॉजिकल की एक पट्टी लेबर डिपार्टमेंट को भी जाती है और चूंकि जूट कमिश्नर ऑफिस उनको एलोकेशन करता है फॉर उनको डिमांड देता है फॉर बिटवीन जूट बैंक, तो वो जूट कमिश्नर ऑफिस को भी सूचित करते हैं कि हमारा अभी टेम्परेरी सस्पेंशन ऑफ वर्क चल रहा है और जैसे ही वो टेम्परेरी सस्पेंशन ऑफ वर्क उनके द्वारा लिफ्ट किया जाता है जूट में दोबारा खोली जाती है तो दोबारा एक सूचना जो है उसका नोटिस लिफ्टिंग ऑफ टेम्परेरी सस्पेंशन पर वो सभी पार्टीज को दिया जाता है और विगत कुछ समय में जो मिल्स टेम्परेरी सस्पेंशन ऑफ वर्क में गई थी उनमें से मैं बताना चाहूँगा कि कम से कम 5 या 6 मिल्स तो अभी भी ओपन की स्टेज में हैं और बाकी भी मिल्स अपना तैयारी कर रही हैं कि जल्दी से जल्दी वो रीओपन कर पाएँ और पिछले 3 वर्षों में ये भारत सरकार की नीतियों के कारण 12 नई जूट मिलों ने जूट कमिश्नर ऑफिस के साथ रजिस्ट्रेशन किया है जिन्होंने या तो ग्रीनफील्ड इन्वेस्टमेंट किया है या फिर पहले वो आपकी यार्न मिलें हुआ करती थी उन्होंने अपग्रेड স্যার আজকের যে অনুষ্ঠানটি আপনারা প্রেস কনফারেন্স করলেন এর যদি বিস্তারিত দেখুন আজকের প্রেস কনফারেন্সে মুখ্য লক্ষ্য হলো কি জুটের যে ফলন বর্ষ 2026-27 পয়লা জুলাই থেকে শুরু হয়েছে এই নতুন ফলন বর্ষে ভারত সরকার যে মিনিমাম সাপোর্ট প্রাইসের যে নতুন রেট ডিক্লেয়ার করেছেন সেটা আমরা চাষি ভাইদের মাধ্যমে জানাতে চাই নাম্বার 1। নাম্বার 2, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া মিনিমাম সাপোর্ট প্রাইসে জুট কেনার জন্য ভারত সরকারের অনলি অ্যান্ড অনলি ওয়ান নোডাল এজেন্সি। তো জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া নিজের এই এমএসপি অপারেশনে প্রকিউরমেন্টের একটা সিস্টেমে চেঞ্জ করেছে। বর্তমানে আমরা এই বছর থেকে আমরা ডিজিটাল স্লট বুকিংয়ের মাধ্যমেই আমরা পাট কিনব। তো এই যে ডিজিটাল স্লট বুকিং যেটা পাট মিত্র অ্যাপ্লিকেশনের মাধ্যমেই চাষি ভাইদের করতে হবে এবং ডিজিটাল স্লট বুকিং না হলে যে পারচেস এমএসপি প্রকিউরমেন্ট করা যাবে না, এটা চাষি ভাইদের কাছে আপনাদের মাধ্যমে আমরা পৌঁছাতে চাই। নাম্বার 3, কি মিনিমাম সাপোর্ট প্রাইস অপারেশন জেসিআই ডিসিশন নিয়েছে কি জুলাই মাস থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত করবে। কারণ কোনো চাষি নিজের কাছে উৎপাদিত পাট ধরুন আগস্ট মাসে নিজের কাছে চাষি ভাইয়ের পাট চলে আসে, এবারে আগস্ট থেকে পরে জুন পর্যন্ত কোনো চাষি পাট রাখে না, সে কিন্তু নভেম্বর ডিসেম্বরের মধ্যেই পাট সব বিক্রি করে দেয় বিফোর নেক্সট ক্রপ। তাহলে জেসিআইও চাইছে কি নিজের এমএসপি পারচেজের ডিউরেশন জুলাই মাস থেকে শুরু করে ডিসেম্বরের মধ্যেই শেষ করবে, যাতে করে ব্যাপকভাবে চাষির কাছ থেকে পাট কেনা যায়। এবং এই মেসেজটা আপনাদের মাধ্যমে চাষি ভাইদের কাছে পৌঁছতে চাই কি এমএসপি হলে আপ টু ডিসেম্বর তাদেরকে আসতে হবে। এই তিনটে চাষি ভাইদের কি উপকার হবে আপনাদের যে চাষি ভাইদের উপকার হবে। প্রথমত দেখুন, যদি জেসিআই না থাকতো তাহলে মানে মার্কেট ডিমান্ড সাপ্লাইয়ের সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে যদি মার্কেট প্রাইস এমএসপি থেকে অনেক নিচে চলে যেত, তাহলে চাষি ওই লিডিং যে মার্কেট রেট যেটা এমএসপি থেকে নিচে তাতে বিক্রি করতে বাধ্য হতো, ওতে ফিনান্সিয়াল কন্ডিশন ওদের আরও খারাপ হতো। তো জেসিআই আছে, তো মিনিমাম সাপোর্ট প্রাইস করার জন্য একটা অর্গানাইজেশন আছে, তো চাষি মার্কেট প্রাইস নিচে নেমে গেলে জেসিআইয়ের কাছে এসে পাট বিক্রি করতে পারবে এবং ওদের ডিস্ট্রেস সেলস পজিশনটাকে দেখতে হবে না। তো এই একটা ফিনান্সিয়াল ইমপ্রুভমেন্ট নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2, ভারত সরকারের যে সমস্ত আরও স্কিম রয়েছে কি চাষের পদ্ধতিতে উন্নতি করা বা চাষের মানে জুটজাত পণ্যের মার্কেটিং করা, তো এই সমস্ত স্কিমগুলোর ব্যাপারে মানে সাধারণ জনগণ এবং চাষি ভাইদের অ্যাওয়ার করা, যাতে তারা এর উপকারিতা নিয়ে আধুনিক পদ্ধতিতে চাষ করে ভালো মানের পাট উৎপাদন করে তাদের যাতে ফিনান্সিয়াল ইমপ্রুভমেন্ট হতে পারে। এই আপনারা বলেন যে ডিজিটালাইজেশন স্লট বুকিং হ্যাঁ সেটা স্যার কৃষকেরা কীভাবে করবে? নেই, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ওদের কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে। এটা ছাড়া তারা যে কোনো কৃষি বিভাগের যে ব্লক আর ডিস্ট্রিক্ট আর পঞ্চায়েত অফিসে তারা যোগাযোগ করতে পারে, অথবা জেসিআর পারচেস সেন্টারে যে তারা করতে পারে,
অথবা একটা হেল্পলাইন নাম্বার আছে, ওই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করেও তারা কিন্তু অ্যাসিস্ট্যান্স কার কাছে পাবে সেটা তারা জানতে পারে।